আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে এখন তো আর প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারি না। দেখা যায় 2 দিন, 1 দিন, 3 দিন এরকম পরপর ভিডিও দেই। তারপরেও হইতেছে দেওয়ার চেষ্টা করতেছি প্রতিদিনই, তারপরেও পারতেছি না, কারণ চ্যানেলের অবস্থা খুবই খারাপ। আর আমাদের তো একটার পর একটা ঝামেলা লেগেই আছে। এর মধ্যে তো বাবা অসুস্থ, এখনও তো সুস্থ হয়নি। মাও হইতেছে খুব অসুস্থ হয়ে পড়ছে। আমরা নিচতলা থেকে যেহেতু উপরতলায় উঠছি, তো সব কিছু মাল সাবানা উঠানো, সব কিছু গুছানো একটা কষ্টের বিষয়। সব কিছু মিলে আর কি একটু ঝামেলায় আছি। তো সিজামণিকে আরবি পড়তে নিয়ে আসলাম, তাকে দিয়ে ভাবলাম আমি একটু ভিডিও করে যাই, কারণ এখন হচ্ছে আবার গিয়ে 5তলায় উঠবো, আবার নামবো। আমার হইতেছে বেশি কষ্ট হয়ে গেছে, কারণ আমি সকালবেলা হইতেছে প্রথম একবার নামি সিজদামণিকে স্কুলে দিয়ে আসার জন্য। তারপর তো আবার আমি বাসায় ফিরে আসি, ফিরে এসে হচ্ছে আবার সিজদামণিকে আমি আনতে যাই, পরে আবার সিজদামণিকে নিয়ে আসি, তখন আমার একবার উঠা লাগে। আবার হইতেছে আমি সিজদামণিকে আরবি পড়তে দিয়ে যাই, দিয়ে বাসায় চলে যাই, আবার হচ্ছে সিজদামণিকে নিতে আসি, নিতে এসে আবার সিজদামণিকে নিয়ে তারপর হচ্ছে বাসায় যাই। তো এর মধ্যে তো আরও 3-4 বার অন্য অন্য অনেক দরকারে নামা লাগে, যেহেতু বাসায় কাজ থাকে। কোনো না কোনো একটা দরকারে হইতেছে, হয়তো বা কিছু আনতে, কোনো না কোনো দরকারে আমার যাওয়াই লাগে বাহিরে। তারপর সেটা গেল ভালো কথা। এরপর হচ্ছে আবার সিজদামণিকে বাংলা পড়তে দিয়ে আসি, দিয়ে এসে হচ্ছে আমি চলে আসি, চলে এসে আবার সিজদামণির পড়া শেষ হলে সিজদামণিকে আনতে যাই। তো তার জন্য হইতেছে আমার বেশি কষ্ট হয়ে গেছে, আমার খুবই কষ্ট হইতেছে এতবার যাওয়া আসা। আসলে কি করব, কিছুই করার নেই। তারপর যেহেতু সিজদামণির ফাইনাল পরীক্ষা চলতেছে, এখন তো আরও বেশি হইতেছে। আগে যাও ভাবতাম পরীক্ষা না থাকলে একটু পড়া বন্ধ দিতাম, স্কুল বন্ধ দিতাম। এখন তো এটা আর সম্ভব না, যেহেতু ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে। আর সব ঝামেলা এবার আমাদের একসাথে পড়ছে। আমার কিছুই ভালো লাগতেছে না। আমার শুধু মনে হয়, আমি জানি না এটা মহান আল্লাহ তাআলার কোন ধরনের পরীক্ষা। আসলে আল্লাহ নাকি সবাইকে পরীক্ষা করে। তো আমি জানি না আসলে এই পরীক্ষাটা কেমন হচ্ছে, একটার পর একটা সমস্যা। কালকে রাত্রে তো আম্মু খুবই অসুস্থ হয়ে পড়ছিল, মালটাল উপরে উঠায়া আমার ছোটো ভাইয়ের বন্ধুরা উঠাই দিছে কিছু, তারপর হইতেছে লোক নিয়ে আসছিল উঠানোর জন্য, এরপর আম্মু উঠাইছে, আমি উঠাইছি। মানে কি যে বলবো, এত একটা ব্যস্ততা দিন গেছে। কালকের মতো এত ব্যস্ত দিন আমাদের মনে হয় আর যায় না। আমি কালকে না হইলেও নিচতলা থেকে 5তলাতে 100 বার উঠছি আর নামছি। মানে এত কষ্ট হয়েছিল, পাগুলো পুরো ব্যথা হয়ে গেছে। আজকেও কিন্তু আমার শরীরটা ভালো না, পায়ে প্রচুর ব্যথা। কী করবো, আসলে যারা বাসা পাল্টায় তারাই কিন্তু বুঝে বাসা পাল্টানোর কি কষ্ট। তো এই তো এখনও কিন্তু আমি সিজদামণির জন্য দাঁড়ায় আছি, সিজদামণির এখনও ছুটি হয় নাই। তার জন্য ভাবলাম একটু বাইরে ভিডিও করি, দেখি পাখি উড়ে, কাক উড়ে, সব কিছু দেখে না ভালো লাগে চারপাশের দৃশ্য। আর এই তো যখনই দেখি নিচ থেকে 5তলা, মনে হয় ভয় লাগে উঠতে। আসলেই এখন কেন জানি 5তলা দেখলেই ভয় লাগে। যারা 5তলায় থাকে তারা যে কত কষ্ট করে উঠে আল্লাহই জানে। তো যারা আমার ভিডিও দেখতেছেন তাদের মধ্যে তো কেউ না কেউ অবশ্যই 5তলা 6তলা এরকম থাকেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কষ্ট হয় কি না। আমার তো প্রচুর পরিমাণ কষ্ট হয়, কি বলবো, ধারণার বাইরে। শুধু মনে হইতেছে কবে নামবো। আবার নিচে নামলেও হইতেছে আমাদের হয়তো বা আর বেশি দিন ঢাকায় থাকা হবে না, কারণ হচ্ছে আমরা একবারে সিলেটে চলে যাব। যেহেতু এখন বাবা অসুস্থ, বাবা তো এখন আর ইচ্ছে করলে আগের মতো কাজ করতে পারবে না। ছোটো ভাইয়েরও হচ্ছে আজকে অনেক দিন যাবৎ কাজ নেই। এই তো সব কিছু মিলিয়ে আর কি আমরা তত একটা ভালো নেই, খুবই সমস্যায় আছি। তো সবাই দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত সমস্যা থেকে দূর করে দেয়। তো আমার কিন্তু একদমই যাওয়ার ইচ্ছে নাই সিলেটে, কারণ আমি এখানে থেকেই হইতেছে আমার ভালো লাগে। আসলেই সবার সাথে থাকতে থাকতে চলতে চলতে খুব একটা কি বলবো, এরকম সম্পর্ক হয়েছে যা কিনা এখন আমার এখান থেকে যেতে একটুকুও ভালো লাগে না। তারপরও তো আজ না হোক কাল চলেই যেতে হবে, যেহেতু এখন বাসা ভাড়ার প্রচুর দাম বেড়ে গেছে। এরপর হচ্ছে বাজারে যেটাই আনেন না কেন সব কিছুর দাম বেশি, বাচ্চাদের পড়াশোনার সব কিছুর খরচ বেড়েছে। তো এত কিছু মিলিয়ে হয়তো বা আমাদের আর ঢাকায় থাকা নাও হতে পারে। তো দেখি, তারপরও বাবা একটু সুস্থ হোক, আমাদের সব কিছু স্বাভাবিক হোক। আমাদের ইচ্ছে আছে আমরা একবারেই চলে যাব, কারণ কিছু করার নেই। মানে যদি মন থেকে নাও যেতে চাই আমরা, তারপরও কিন্তু যেতে হবে, ইচ্ছে করেই হচ্ছে যেতে হবে। কি করব, কিছুই করার নেই। আমার কেন জানি এখানেই থাকতে ভালো লাগে, সবার সাথে অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে, খুবই ভালো একটা সম্পর্ক। মানে কি বলবো, ধারণার বাহিরে। তার জন্য আমার মনে হয় না আমি যাই।
তো দেখি কি হোক, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত কষ্ট দূর করে দেয়, বাবাকেও সুস্থ করে দেয়, যেন আমাদের এখনই না যাওয়া লাগে। যাব তো, যেতে তো হবেই, সেটা যখনই হোক। তবে এই মুহূর্তেই যেতে চাইতেছি না, চাইতেছি আরও কিছুদিন থাকি, থেকে তারপরে যাই। আর যেহেতু সিলেটে আমাদের সবাই, তো ওখানে গিয়ে হইতেছে আমাদের বাসা করবে। আম্মু বলতেছে এখন যেরকমই পারে না কেন ওরকমই 2 রুম হইলেও তুইলা চলে যাবে, কারণ এখন আর আমরা বাসা ভাড়া দিয়ে চলে মানে সব কিছুরই এত পরিমাণ দাম, আমাদের চলতে খুবই কষ্ট হচ্ছে। আর বাবা যদি অসুস্থ না হইতো তাহলে হয়তো বা আমাদের এত কষ্ট হইতো না। এখন যেহেতু বাবা অসুস্থ হয়ে পড়েছে, কিছুই করার নেই, আমাদের এর মধ্যেই বুঝে শুনে চলতে হবে। তো এই তো আমরা চলতেছি আর কি। আপনারা দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকতে পারি, আমাদের সমস্ত বিপদ আপদ যেন দূর হয়ে যায়। আর আমি কিন্তু এখনও আমার মেয়ের জন্য দাঁড়ায় আছি, তার এখনও ছুটি হয় নাই, জানি না আর কতক্ষণ লাগবে। আজকে একটু দেরি হইতেছে, মাঝে সাঝে তাড়াতাড়ি হয়, আবার মাঝে সাঝে একটু দেরিতে ছুটি দেয়। আসলে অনেক বাচ্চারা তো একসাথে পড়ে, তার জন্য হয়তো বা, কারণ হুজুর তো প্রতিদিন সবাইকে পড়া দিয়ে দেয়, আবার এর পরের দিন আসলে পড়া নেয়। তো সব বাচ্চাদেরকে পড়া দিতে একটু দেরি হতে পারে, একসাথে যেহেতু অনেকগুলো বাচ্চা পড়ে। তো এই তাদের কিন্তু ছুটি হয়ে গেছে, আমার অপেক্ষার পালা শেষ। আর তো প্রতিদিনই হইতেছে, বাহিরে যখন আসে তখন দুষ্টামি করে, তাদের কাছে অনেক ভালো লাগে। আর এই যে মাশাল্লাহ, এখানে হচ্ছে একজন কিউটের ডিব্বা, সে হচ্ছে তার ভাইকে প্রতিদিন নিতে আসে। আমি যখনই জিজ্ঞেস করি দাদা কোথায়, ও বলে হচ্ছে পড়তে গেছে। মাশাল্লাহ, ওকে কিন্তু অনেক ভালো লাগে। ও হচ্ছে ওর বড় ভাইকে নিতে আসে ওর আম্মুর সাথে, আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগে। তো যখনই জিজ্ঞেস করি তোমার দাদা কোথায়, ওই যে দেখেন ওর ভাইকে দেখছে, দেখে কি জোরে দৌড় মারলো। সে কত খুশি তার ভাইকে দেখে। আসলে ছোট বাচ্চাদেরকে দেখলে আমার অনেক ভালো লাগে, মাশাল্লাহ বাচ্চাদেরকে আমার অনেক পছন্দ। তো এই বাবুটা প্রতিদিনই ওর আম্মুর সাথে আসে ওর ভাইকে নেওয়ার জন্য। তো আজকে যখন ভয়েস দিতেছিলাম কেন জানি ভালো লাগতেছিল না মনটা। আর আমি কিন্তু আজকের ভিডিওটা আজকেই করিনি, এটা হচ্ছে আগের পরের মিলানো। যেহেতু এখন সময় পাই না ওরকমভাবে ভিডিও করতে, তার জন্য আগের পরের ভিডিও মিলেই দেওয়া লাগে, কি করব, কিছুই করার নেই। আর উপরে আমরা সব কিছু ভালোভাবে গুছাই নিই, সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। একটু পরে দেখতে পারবেন ভিডিও করেছি কিছুটা, যেহেতু ভালো লাগতেছিল না মনটা, তারপর শরীরটাও ভালো না। তারপরও হইতেছে চেষ্টা করি আপনাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করার জন্য, যতটুকু পারি আর কি। তো আমি এই ভিডিওটা মনে হয় 2 দিনের ভিডিও বা 3 দিনের ভিডিও একসাথে আছে। তো সিজামনিও হইতেছে, চলে আসতেছে, চলে আসলে বাসায় চলে যাব। বাসায় প্রচুর পরিমাণ কাজ, আমাদের কিন্তু রান্না বাড়া কোনো কিছুরই ঠিক নাই, সব কিছুই এলোমেলো। সিজদামণি হইতেছে চলে আসছে, পরে দেখেন তাকে আমি জিজ্ঞেস করতেছিলাম আজকে কতটুকু পড়ছো। সে মনে হয় তাকে পড়ার কথা জিজ্ঞেস করলে সে লজ্জায় বাঁচে না। কিছুদিন যাবৎ পড়াশোনা মাসাল্লাহ একটু ভালোভাবেই করতেছে, এর আগে হইতেছে পড়াশোনা একদমই অমনোযোগী হয়ে গিয়েছিল। তো এখন আবার মাসাল্লাহ একটু ভালোভাবে পড়াশোনা করতেছে। আসলে কয়দিন পর পর তার কী হয় জানি না। তো আমি বলতেছিলাম পড়া দিছে কিনা, বলতেছিল হ্যাঁ দিছে। তো কয় লাইন কয় পৃষ্ঠা দিছে সেটা জিজ্ঞেস করতেছিলাম, সে হচ্ছে আমার কাছে সেটাই বলতেছিল। আর অনেকেই হইতেছে আগে আগে চলে গেছে দৌড়ে, সেটা তো ভিডিওতে দেখতেই পারছেন। ওরা তো ছুটি হলে কে কার আগে যাবে সেই চিন্তায় থাকে। আর আমি যখন হইতেছে আসি সিজামণিকে নিতে, বাচ্চাদের এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগে। দেখি ওরা সবসময় খুব তাড়াহুড়া করে হইতেছে যায়। তো আমি যখন আজকে ভয়েস দিতেছি তখনও কিন্তু অনেক রাত্র হয়ে গেছে, জানি না আজকে ভিডিও ভয়েস দিয়ে এডিট করে শেয়ার করতে পারবো কি না, পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর না পারলে তো নাই। তো এই তো এখন সিজামণি হইতেছে আগে আগে যাইতেছে, আমিও হইতেছি তার পিছু পিছু যাইতেছি। যাই বাসায় গিয়ে কাজ করি এবং কোথায় কি করেছি, উপরে কতটুকু কাজ করতে পারছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। শেয়ার করলে হইতেছে আপনারা বুঝতে পারবেন আমাদের বাসার পরিস্থিতি কি। আর এই তো সিজামণিকে আনার পর আমি একটু ভাত দিছি খাইতে, আর সাথে হইতেছে আগের একটু ডাল ছিল, বেগুন ভর্তা, আর আম্মু মাছ ভাত ছিল, সেটাই সিজামণিকে দিলাম খাওয়ার জন্য, বললাম খাও। খাওয়ার পরে হইতেছে আমার আবার কাজ করতে হবে। তো সিজামণি এখন খাবে, সাথে আমিও একটু ভাত খাবো, খেয়ে পরে ঘরটর গুছাই এবং আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের ঘরের পরিস্থিতি কি অবস্থা আছে। এই দেখেন এখানে ঘরের পরিস্থিতি উপরে আসার পরে এখন পর্যন্ত কিছু গুছাই নাই। তো সব কিছু উঠানো শেষ মোটামুটি, আরও নিচে কিছু জিনিস রেখে আসছি। আমার ওয়ারড্রোবটা হইতেছে উপরে উঠাইনি, কারণ ওটা হইতেছে অনেকটা ভেঙে গেছে। তো ওটা হইতেছে আমি ঠিক করতে দিছি, ঠিক করে একবারে নিচে আনবো বা উপরেও আনতে পারি, দোকানে দিয়েছি। তো উনি ঠিক করে, জানি না আসলে উপরে থাকতে থাকতে দিবে কিনা বা পরে দিবে।
তারপর হইতেছে আম্মুদের ওয়ারড্রোবটাও তুলি নাই, কারণ ওগুলোও হইতেছে একটু পুরাতন হয়ে গেছে। এটার জন্য ঠিক করে একবারে উপরে আনবো কিনা এখনও শিওর না, নিচে গেলে আনবো। তো এই তো ঘরের পরিস্থিতি দেখেছেন, এখনও কিন্তু গুছাইনি, আস্তে আস্তে সব কিছু গুছাইতেছি। তো গুছানো শেষ হলে এটাও হইতেছে আপনাদের সাথে শেয়ার করব, জানি না কবে কখন কতটুকু গুছাইতে পারবো। আর আমি কিন্তু যেই বস্তাগুলি আছে ওগুলা গুছাবো না, একটা আলমারিতে ভরবো না, কারণ যেহেতু নিচে নেমে যেতে হবে, তাহলে এত কষ্ট করে ঘরটর গুছায় লাভ নেই। প্রতিটা ঘরের অবস্থাই খারাপ, কিছুই গুছানো হয়নি কোনো রকম। আমরা উপরে সব মালসাবানা এনে পরে হইতেছে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই ভিডিওটা কিন্তু আমি কালকে করে রাখছিলাম, আর সিজামনিকে যেটা আজকে পড়তে দিয়ে আসছি ওই ভিডিওটা আজকে করেছিলাম। তো আগেরটা পরে দিয়ে এডিট করলাম আর পরেরটা আগে। আসলে মাঝে সাঝে না ভিডিও করার টাইমে এরকম হয়ে যায়, যদি ভাবি না সব কিছু ঠিকঠাক করব, তাও দেখা যায় হয় না। তো যতটুকু পারি আসলেই তো সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করি, আসলেই হয় না কেন জানি। ইদানিং আমার অনেকবার ভয়েস দিতে ভালো লাগে না, ভিডিও করি আর কি, কোনো রকম মনে হয় না বারবার ভয়েস দিই। ভয়েস দিতেও হইতেছে খারাপ লাগে, আসলে ভয়েস দেওয়ার জন্য একটা মন মানসিকতা থাকা লাগে। তো বাসা পাল্টাতে কার কার অনেক বেশি কষ্ট হয়, যারা যখন পাল্টানো। আমাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, যেহেতু আমাদের আর ওরকম কেউ নাই সহযোগিতা করার মতো, নিজেদের সব কিছু নিজেদেরই করা লাগতেছে। তো আমি কিছুক্ষণ পরে ভাবছি হইতেছে একটু নিচে বিছানা করব, কারণ উপরে হইতেছে এখন আমি আর খাটটা বিছাবো না, কারণ কিছুদিন পরেই তো আবার নামানো লাগবে। তখন হইতেছে আবার খাট খোলা, খাট হইতেছে সেটিং করা অনেক কষ্ট, তার জন্য এখন আর করব না। তো যতটুকু সময় পেয়েছিলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করেছিলাম, তার জন্যই হইতেছে ভিডিওটুকু করেছিলাম। আর এই তো এখন হইতেছে আমি বিছানাটা একটু হালকা পাতলা করব, করে দেখে আগে খাটের এগুলো সব সরাবো, অন্য পাশে রাখবো। প্রথম চাইছিলাম খাটটা বিছানোর জন্য, পরে ভাবলাম না, বিছানোটা ঠিক হবে না, কারণ যেহেতু নিচেই নেমে যাব তাহলে আর বিছায় কোনো লাভ নাই এত তাড়াহুড়া করে। তাই হইতেছে আর আমি খাটটা বিছাইনি, খাটটা ওই পাশে রেখে দিছিলাম। আর এই তো এখানে হইতেছে রাত্রেবেলা বাসায় আর কোনো রান্না বাড়া হয় নাই। তো সিজদামণি বলতেছিল তার অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, কী করব, তার জন্য তাড়াহুড়া করে সিজদামণির জন্য গিয়ে আমি একটু বিরিয়ানি নিয়ে আসছিলাম, কারণ এখন আর ইচ্ছে করতেছিল না সিজদামণিকে বাসায় আমি এক্সট্রা করে কিছু রান্না করে দেই। মন মানসিকতা শরীর কোনোটাই ভালো নাই। আর এই তো এখানে আমি একটু সিজদামণি থেকে বিরিয়ানি নিয়েছি, প্যাকেটের মধ্যেই খাইতেছিলাম, কারণ থালা বাসন ধোয়া সব কিছুই হইতেছে একদম একটা ঝামেলা মনে হইতেছে। এই তো 2-3 দিন গেলে আবার সব কিছু ঠিকঠাক লাগবে, তবে সব কিছু ঠিকঠাক লাগলেও সব কিছু উপরে আর গুছাবো না, কারণ গুছাইতে অনেক কষ্ট। তো পরে কী করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।